মাঝে মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সাহেব দাবি করে থাকেন এই রাজ্যের বর্তমান সরকার এতটাই শিক্ষা বান্ধব যে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে বাস্তব কিন্তু অন্য কথা বলছে। রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার সার্বিক চিত্র দাবি করছে এই সময়ের মধ্যে গোটা রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত শিক্ষকের অভাবে ভুগছে। এর ফলে বিভিন্নভাবে যখনই কোনো বদলি সংক্রান্ত নির্দেশ সামনে আসছে তখন আতঙ্কিত হয়ে পড়ছেন বিভিন্ন স্তরের ছাত্রছাত্রী থেকে শুরু করে একাংশ সচেতন অভিভাবক মহল পর্যন্ত। এরকম এক ঘটনার সামনে এসেছে বিলুনিয়াতে। বিলুনিয়া মহকুমার বিশ্বমোট ব্লকের জয়কাতপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষক অর্জুন দেবনাথকে বদলি করা হয়। এই খবর জানাজানি হতেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। একটা অংশের উদ্বিগ্ন অভিভাবকেরা এই বদলির আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তালা ঝুলিয়ে দেয় বিদ্যালয়ের মূল ফটকে। অভিভাবকদের দাবি হচ্ছে বিকল্প ব্যবস্থা না করে অর্জুন দেবনাথকে বদলি করা যাবে না। এই অবস্থায় দীর্ঘক্ষণ বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলের এক কোণে দাঁড়িয়ে থাকলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যদিও পরবর্তী সময়ে সাময়িক আশ্বাসের পরিপ্রেক্ষিতে তালা খুলেছে, কিন্তু জট খুলেনি। এখন দেখার বিষয় দপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। শিক্ষকরা রয়েছেন বা গার্ডিয়ানরা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, দেখলাম স্কুলে তালা রয়েছে ঝোলা। কি বিষয় নিয়ে আপনি কি মন্তব্য করবেন? আসলে আমি বিশেষত কৃষি কমিটির সদস্য, তো আমি খবর পেয়ে দ্রুতগতিতে স্কুলে এসে পৌঁছেছি। পৌঁছানোর পরে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা এবং স্টুডেন্টের গার্ডিয়ান তারা যৌথভাবে স্কুলের ভিতরে তালা ঝুলিয়ে দিয়েছে। তো আমি তাদের কাছে বলেছি যে তাদের কী জন্য তাদের ডিমান্ড। তো তারা বলেছে যে এখান থেকে একটা অর্জুন দেবনাথ নামে একজন টিচার সায়েন্সের সায়েন্স মাস্টার, তো ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো ট্রান্সফার করেছে, ওটার জন্য তাদের আপত্তি ছিল না। আপত্তি ছিল যে এখানে আরেকজন যে মাস্টার দিয়েছে উনি ম্যাডাম, উনি মাত্র আর 6 মাস আছে অভারেজ হওয়ার। তো 6 মাসের ভিতরেই উনি আবার এখানে ছুটি দিয়ে কেমো দেওয়ার জন্য চলে গেছেন। তো আমাদের স্কুলে 7টা ক্লাস অলরেডি চলে না মাস্টারের ঘাটতির জন্য, এবং একটা মাস্টার আর কিছুদিনের ভিতরে রিলিজ হয়ে যাবে, এবং একটা ম্যাম আছে ফাল্গুনি ম্যাম, তানেও কন্ট্যাক্ট বেসিক, তানেও কিছুদিন পরে রিলিজ হয়ে যাচ্ছে। তো কিছুদিন পরে আমাদের স্কুলের স্টুডেন্ট মাস্টারের এমন ঘাটতি, তো এরা গার্ডিয়ান থ্রুতে এরা চাইতেছে যে অর্জুন দেবনাথকে কিছুতে এখান থেকে রিলিজ করা যাবে না, প্রয়োজনে ওরা আরও 4-5টা মাস্টার এখানে দরকার স্কুলে, ওরা এই যে দাবিটা জানাচ্ছে। তো আমি তাদের সাথে কথাবার্তা বলেছি যে এদের দাবি যদি পূর্ণ না হয় এরা অনির্দিষ্টকালের জন্য স্কুলটা বন্ধ রাখার জন্য তারা চেষ্টা করে। আমার আরেকটা জিনিস শুনলাম আমি, যে যদি ওই স্যারকে না আনে তাহলে শুনলাম তারা রাস্তা অবরোধ করবে। এই বিষয়ে আপনি কি বলবেন? ওইটা তো ভবিষ্যৎ কি বলে, এটা ভবিষ্যতের ব্যাপার। তো স্টুডেন্টরা যদি তাদের দাবি দেওয়া পূর্ণ না হয়, এরা যদি মাঠে নেমে যায়, এটা সমাজের জন্য ক্ষতিকারক। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে যাব বিষয়টা। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী করে এটা আমরা আজকের ভিতরে দেখব, না হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হব। আপনার নাম? আমার নাম রঞ্জিত দেবনাথ, আমি এই অত্র অঞ্চলের জয়কাতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ধন্যবাদ। কথাটা পুলিশ এরা তুমি কথা আচ্ছা দিদি, আপনি যে এখানে আইছেন কি লেগে আইছেন? অর্জুন স্যার লেগে। আমি দেখলাম একটু আগে বাচ্চারাও দেখলাম যে অনেক তালা তোলা মারে, মানে হেড মাস্টার রুমরা তালা মারছে। হ্যাঁ, তো এখন আমরা তো বাচ্চারা গার্ডিয়ান, এখন এই বিষয়ে কী করবেন আপনি? অর্জুন স্যার লাগবো। আচ্ছা, তো এটা নিয়ে আপনারা সবাই গার্ডিয়ানরা আইছেন। আপনার নাম? ঠিক আছে। অর্জুন স্যার আইনা দিতে হইব, অর্জুন স্যার আমরা চাই। আচ্ছা আচ্ছা, আমরা এই জন্য তো সবাই আইছেন। অর্জুন স্যার যতদিন বাবদ এই স্কুলে আবার আইতো না, ফিরে স্কুল বন্ধ থাকবো। আচ্ছা, অনির্দিষ্ট করে স্কুল বন্ধ থাকবে। অনির্দিষ্ট করে স্কুল বন্ধ থাকবে। স্যারকে স্কুলে থাকবে। অর্জুন স্যার খুব ভালো কাজ করছে, ভালোভাবে পড়াশোনা করাচ্ছে, তারা থেকে ভালো। এরপরে তারা অর্জুন স্যারের দরকার, মানে অর্জুন স্যারের আমরা সবাই চাই, গার্ডিয়ানরাও চাই। ঠিক ঠিক, নাহলে অনেক বন্ধ মানে বুঝি আপনারা অনির্দিষ্ট করার লাগে স্কুলটা বন্ধ রাখবেন যদি সাতকে না পান। ধন্যবাদ।